এই নাও তোমাদের ভাত আর কাঁচামরিচ। ভাতের সাথে কি তোমাদেরকে আরো কিছু দেব? না আঙ্কেল, আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, তোমাদের যদি আর কিছু লাগে তাহলে আমারে বললো। আপু, আমি অনেক দিন ধরে গরুর গোশত দিয়ে ভাত খাই না। আমার অনেক গরু গোশত দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে। আমি অনেক দিন ধরে গরু গোশত দিয়ে ভাত খাই না, তুমি আজকে আমার গরু গোশত দিয়ে ভাত খাওয়াইবা। আপু, আমার প্রতিদিন কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতে ভাল লাগে না। আপু, আজকে তুমি আমার গরু গোশত দিয়ে ভাত খাওয়াও। আপু বলো, তুমি আমার গরু গোশত দিয়ে ভাত খাওয়াইবা না? কি, তুই গরুর গোশত দিয়ে ভাত খাবি? আচ্ছা দাঁড়া। আঙ্কেল, একটু এদিকে আসেন। কি হয়েছে বলো? আঙ্কেল, আমাদেরকে 2 টুকরা পেঁয়াজ দিয়েন। আপু, তুমি তো আমারে কইছো তুমি আমার গরু গোশত দিয়ে ভাত খাওয়াইবা। আঙ্কেল গোশতর কথা না কইয়া তুমি পেঁয়াজ আনতে বললা। এই তুই চুপ থাক, তোরে আমি যা যা দিয়ে ভাত খাওয়াবো তুই তাতে দিয়ে ভাত খাবি। আর একটা বেশি কথাও বলবি না, চুপচাপ ভাত খা, আর একটা কথাও বলিস না। এই নাও তোমাদের পেঁয়াজ। তোমাদের আরো কিছু লাগলে আমারে বললো। না আঙ্কেল, আর কিছু লাগবে না, আপনি যান। ঠিক আছে। আল্লাহ, প্রতিদিন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে ভাল লাগে না। তুমি আমার আপুরে টাকার মালিক বানায় দাও, যেন আমি গরু গোশত দিয়ে ভাত খাইতে পারি। এই সবাই হাত চালু চালু করে কাজ কর, ঠিক আছে? কিরে, আজকেও দেখি টোকাইয়ের বাচ্চারা আইসে সাদা ভাত আর পেঁয়াজ দিয়ে খাইয়ে যাবো, তাই না? দাঁড়া, তোরে দেখাইতে আসি মজা। এই মজনু, এদিকে আয়। জি স্যার, আসতাছি। আরে বেটা, তাড়াতাড়ি আয়, তোর এত সময় লাগে কে আসতে? জি স্যার, বলেন। এই বেটা, তুই জানোস না এই টোকাইয়ের বাচ্চা দুইটা প্রতিদিন আমার হোটেলে আইয়া শুধু 2 প্লেট ভাত খাইবো কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া, তাও আবার তরকারি ছাড়া। তুই জানোস না বর্তমান বাজারে কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম কত? আল্লাহ, আঙ্কেল আমার কাঁচামরিচ আর পেঁয়াজ দিল দেখে মহাজন আঙ্কেলকে বকতাছে। পেঁয়াজ 400 টাকা কেজি আর কাঁচা মরিচ 200 টাকা কেজি। তুই এখনই যাইয়া টোকাইয়ের বাচ্চাদের ঘাট ধরে হোটেল থেকে বের করে দিবি। ইয়া স্যার, মানে ইয়ে স্যার মানে তুই কি মানে মানে করতেছস? তোর যেটা কইছি এটা কর, এখনই আমার হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে বের করে দে। ঠিক আছে স্যার। কই থেকে যে টোকাইয়ের বাচ্চা আছে এগুলো কিছুই বুঝি না। এই হাত চালু করে কাজ কর, লাঞ্চের সময় হয়ে গেছে। স্যার যে বললো পিচ্ছি দুটোরে বাইর করে দিতে, স্যার কি একটু আমার মতো নাই? কি করব স্যার, আদেশ তো মানতে হইব, চাকরি করলেন। এই ওই জায়গায় তাকায় না থেকে ওকে 2 জন রে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই পিচ্ছি বাইরে বাইরে, এই পিচ্ছি তারা বাইরে বাইরে, তাড়াতাড়ি বাইরে। কি ব্যাপার মজনু, তুমি ওদের দুজনকে ধাক্কা দিলা কেন? স্যার, ম্যানেজার স্যার বলছে ওদের দুজনকে গার্ড ডাকাতে বের করে দিতেন। স্যার, এখানে আমার কোনো দোষ নাই, যা বলার ম্যানেজার স্যারকে বলেন। ম্যানেজার বলছে এদের দুজনকে আমার হোটেল থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য? ম্যানেজারের এত সাহস? আচ্ছা ঠিক আছে, তুমি ম্যানেজারকে ডাক দাও। ঠিক আছে স্যার। ম্যানেজার স্যার, আপনি এদিকে আসেন, স্যারে ডাকতেছে। হাই হাই, স্যারে দেখি আইসা পড়ছে। আজকে তো আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি যাই, কি কয় শুনে আসি। কি ব্যাপার স্যার, আপনি আমাকে ডাকছেন? কি ব্যাপার সুয়েল সাহেব, তুমি আমার হোটেল থেকে এদের দুজনকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছো কেন? স্যার, আপনি হয়তো বিষয়টা জানেন না। এই টোকাইয়ের বাচ্চা দুইটা আমাদের হোটেলে এসে 10 টাকা 10 টাকার 20 টাকার ভাত খাইবো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, তারা তো তরকারি নিবই না। এই জন্য আমি বলছি ওদের দুইজনকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। তাতে কি হয়েছে? এই জন্য কি ওদের কাছে তুমি 10 টাকার ভাত বিক্রি করবে না? আচ্ছা, আমি কোনো জায়গায় লিখে দিছি 10 টাকার ভাত বিক্রি করা যাবে না? আর একটা কথা বলো তো, ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে কি এমন ক্ষতি হইতো? স্যার, আমরা যদি এভাবে ভাতের সাথে প্রতিদিন কাঁচামরিচ আর পেঁয়াজ দেই তাহলে তো আমাদের ব্যবসার লস হয়ে যাবে। শোনেন সুয়েল সাহেব, হোটেলের মালিক আপনি না আমি। স্যার, হোটেলের মালিক আপনি। এভাবে যদি রাস্তার ফকিনি টকিনি টোকায় আমাদের হোটেলে ঢোকে তাহলে তো আমাদের হোটেলে ভালো কোনো কাস্টমার আসবে না। কি বলতেছেন সুয়েল সাহেব? আমাদের হোটেলে ভদ্র কোনো কাস্টমার আসবে না? আর আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের কি মনুষ্যত্ব বলতে কিছু থাকে? থাকে না। সোহেল সাহেব শুনেন, আমি এই হোটেলটা কেন দিয়েছি জানেন? ওদের মতো অসহায় এতিম মানুষ আমার হোটেলে এসে এক বেলা এক মুঠো ডাইল আর আলু ভর্তা দিয়ে যাতে ভাত খেতে পারে। আর আপনি যাদেরকে ভদ্রলোক বলছেন না তাদের জন্য আমার এই হোটেল নয়, ওই সব ভদ্রলোকের জন্য ঢাকা আমার 5-5টা রেস্টুরেন্ট আছে। সো
ওইসব লোকের জন্য আমার এই হোটেল নয়। সোহেল সাহেব, আপনি একটা কথা মনে রাখবেন, এদের মতন অসহায় লোকদেরকে যদি আমার হোটেল থেকে আরেকবার গাড় ধাক্কা দিয়ে বের করে দেন, তাহলে আমিও বাধ্য হব আপনাকে আমার হোটেল থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। সোহেল সাহেব, আরেকটা কথা মনে রাখবেন, আমি যেরকম গরিব অসহায়দেরকে ভালোবাসি, আশা করি আপনিও এরকম অসহায় মানুষদেরকে অনেক ভালোবাসবেন। শুধু আপনি নয়, আমার হোটেলের প্রত্যেকটা কর্মচারী যেন এরকম গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসে। আর একটা কথা মনে রাখবেন সোহেল সাহেব, আমার হোটেলে যদি কেউ ফ্রিতে এসে খাইতে চায়, তাদেরকে আপনি ফ্রিতে খাবার খাওয়াইবেন। আপনারা এত করে বলার পরেও যদি আপনি আমার কথা না বুঝেন আর গরিব দুঃখী মানুষের উপর যদি অত্যাচার করেন, তাহলে আমার হোটেলে আপনার আর চাকরি করে খাইতে হবে না। কথাটা মনে রাখবেন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আজকের পরের থেকে গরিব দুঃখী অসহায় মানুষদের সাথে খারাপ ব্যবহার আমি কখনো করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, এদের দুজনকে নিয়ে গরু গোশত দিয়ে বাদ দেন। ঠিক আছে স্যার, আপনি যা বলছেন তাই হবে। চলেন এখন। বন্ধুরা, আমাদের সমাজে এমন লোক আছে গরু গোশত দিয়ে ভাত খাওয়ার সামর্থ্য থাকে না। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য এতিম অসহায় মানুষদেরকে যাতে আমরা একবেলা ভালো খাওয়াইতে পারি।